ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 উপলক্ষে আয়োজিত সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি মিস শাহেলা পারভিন, যিনি এই কলেজের এই ঐতিহ্যবাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইনচার্জ, বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন জনাব আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, যিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি পদে অধিষ্ঠিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন প্রকৌশলী জনাব মোহাম্মদ রুহুল আমিন, যিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের দায়িত্বে নিয়োজিত আছেন। আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মান এবং সংবর্ধিত ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের গর্বিত পিতামাতা, আমি সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম। আমাদের প্রকৌশলী রুহুল আমিন সাহেব অত্যন্ত বিস্তারিতভাবে আমাদের পলিটেকনিকের সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে একটি সুন্দর বিবরণ দিলেন। আমাদের মহাপরিচালক মহোদয় বক্তব্য অত্যন্ত সুন্দর বিবরণ দিলেন। আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের অভিব্যক্তি বর্ণনা করলেন। একটা জিনিস আমরা জানি যে মানুষ জীবনে কোথাও পরাজিত হতে চায় না, কিন্তু একটি জায়গায় মানুষ পরাজিত হতে চায়, সেটা হচ্ছে তার সন্তানের কাছে। একজন খেটে খাওয়া মানুষ চায় তার ছেলে তার চেয়ে বড় হোক, একজন ইঞ্জিনিয়ার চায় তার ছেলে তাকে ঢুকে যায়, একজন ডক্টর চায় তার ছেলে আরও বড় কিছু হোক। তো এটা হচ্ছে মানুষের আত্মতৃপ্তির জায়গা। আরেকটা জিনিস বলি, মানুষ একসময় পরিচিত হয় তার বাবার মাধ্যমে, মানুষ পরিচিত হয় অমুকের ছেলে হিসাবে। আবার মধ্য বয়সে মানুষ পরিচিত হয় নিজের পরিচয়, যে আমি অমুক, আমি অমুক। আবার একটি বয়সে মানুষ পরিচিত হয় তার সন্তানের মাধ্যমে। আজকে যারা আপনারা সম্মানিত অভিভাবক আছেন, আপনাদের নিজস্ব পরিচয় আছে, কিন্তু আজকের দিনে আপনাদের পরিচয় আপনারা মেধাবী সন্তানের পিতামাতা হিসেবে। সুতরাং আমি মনে করি তৃপ্তি, আনন্দ, এটা কিন্তু সরকার তুলনা হয় না। এই জন্য কিন্তু আপনাদের অনেক পরিশ্রম দিতে হয়েছে। আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলেছেন। আমরা আমাদের দেশে এমন একটা অবস্থানে বাস করছি, এখানে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমাদের দেশের উন্নয়ন সম্ভব। এবং ফরচুনেটলি আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা ভরা মৌসুমে বাস করছি। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই শক্তিকে, আমরা আমাদের সম্পদকে কাজে লাগাবো কিনা। আমাদের এখন ভাবনার সময় আসতে আসলে আমি একটা উদাহরণ সবসময় দিই। আমাদের একটি ইউনিভার্সিটি আছে,